আচ্ছা আসো, প্রথমে আমরা শুরু করি মার্কেট দিয়ে। মার্কেটের প্রশ্নটা কিভাবে বুঝবো? প্রশ্নে একটা প্রোডাক্টের নাম থাকবে, যেমন বলতেছি পারি আমরা যে হাউ ডাজ এ গ্র্যাজুয়েট ট্রিপল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাচিভ ব্রেক ইভেন পয়েন্ট, অথবা হাউ ডাজ দ্য ফার্ম অফ আ গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাচিভ ব্রেক ইভেন পয়েন্ট। তোমাকে পণ্যটা কি বলা আছে? গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উইচ ইজ আ হোমোজিনিয়াস প্রোডাক্ট। ঠিক আছে, অল গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স আর হোমোজিনিয়াস। তাহলে এটা আমরা কোন কোন মার্কেটের কথা বলতেছি? পারফেক্ট কম্পিটিশনের কথা বলতেছি। তাহলে কখন কোথায় ব্রেক ইভেনে রিচ করবে? যেখানে প্রাইস আর এমসি সমান। এই যে পেয়ে গেল উত্তর। সুতরাং তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে প্রোডাক্টটা কি বলা হচ্ছে। প্রোডাক্টটা যদি শুধু হোমোজিনিয়াস হয় পারফেক্ট কম্পিটিশন, ইউনিক হলে মনোপলি, হোমোজিনিয়াস অ্যান্ড স্লাইটলি ডিফারেন্সিয়েটেড যদি বোথ হয় দেন হচ্ছে ইয়া মনোপলিস্টিক কম্পিটিশন। আচ্ছা, এরপরে প্রশ্ন আসলো যে ইফ সাপোজ দ্য গভর্নমেন্ট, সাপোজ দ্য ডেস্কো is not regulated by the government, discuss the type of profit DESCO might earn. And ডেস্কো প্রতিষ্ঠানটা কি? ইউনিক। আর কোনোটা আছে ডেস্কো? না, ডেস্কো একটাই। ঠিক আছে, তাহলে ডেস্কোকে যদি রেগুলেট না করা হয় তাহলে সে কি প্রফিট আর্ন করবে? এটা হচ্ছে এটা ডেস্কো হচ্ছে ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে, সিঙ্গেল সেলার, তাহলে এটা মনোপলি এবং আনরেগুলেটেড মনোপলি। তাহলে তার কি করবে? সে কি প্রফিট আর্ন করবে? সুপার নরমাল প্রফিট আর্ন করবে। কোন কন্ডিশন স্যাটিসফাইড করলে? এমসি সমান এমআর। আচ্ছা, এরপরে পণ্যের নাম বললাম যে ট্রিপল ইঞ্জিনিয়ার। ট্রিপল ইঞ্জিনিয়ার নিয়ে একটা প্রশ্ন আসলো। ট্রিপল ইঞ্জিনিয়ার নাকি আইদার হবে হোমোজিনিয়াস অর হবে স্লাইটলি ডিফারেন্সিয়েটেড। তাহলে এটা মনোপলিস্টিক কম্পিটিশন। তিন ধরনের কেস অ্যারাইজ করবে: শর্ট রান সুপার নরমাল প্রফিট, শর্ট রান লস, লং রান নরমাল প্রফিট। ওকে, ক্লিয়ার? শুধু হোমোজিনিয়াস নিয়ে ব্যবসা হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে, শুধু ইউনিক প্রোডাক্ট নিয়ে একজন বিক্রেতা মনোপলি, এবং হোমোজিনিয়াস প্লাস স্লাইটলি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট হলে সেটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। যেমন এসি, আচ্ছা, মানে সার্কিট। আচ্ছা, এসির সার্কিট গুলো হোমোজিনিয়াস, কিন্তু আবার ফ্রিজের সার্কিট গুলো হোমোজিনিয়াস, কিন্তু এসির থেকে ফ্রিজের সার্কিট গুলো আবার স্লাইটলি ডিফারেন্সিয়েটেড। এইভাবে তোমাদেরকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। ওকে, অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু কোনো ডিসকাশনের পরে আর হবে না। 13 তারিখের পরে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাশন করব। 13 তারিখের মধ্যে যদি অন্য কোনো প্রবলেম থাকে, অন্যদিকে ডিমান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি, অঙ্ক, অমুক তমক, ডেভেলপমেন্ট প্ল্যানিং, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাট অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের পরে 13 তারিখ পর্যন্ত কোনো ডিসকাশন হবে না। ঠিক আছে, এই জন্য বুঝাই দিচ্ছি, ভালো মতো বুঝে নাও। আর কোনো প্রবলেম থাকলে আর কি নিজে তোমাদের কি প্রবলেম আছে বলো। এটা তো ইন এ নাটশাল আমি বলে দিলাম। হয়েছে মানে সিলেবাসে সবকিছু কি মানে দেখে মানে রিভিউ করা হবে? সবকিছু কিভাবে রিভিউ করবো? এই 8-9 মাসের সবকিছু পড়া। বলতে যাদের যাদের প্রবলেম আছে হ্যাঁ, টপিকে। আগামীকালকে বাদ দিয়ে 7 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ বাদ দিয়ে, 7-8 বাদ দিয়ে 9 তারিখ থেকে আমি প্রতিদিন একটা টাইম দিব। ওই টাইমে সব 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 আসবে। 1-2 ঘন্টা যার যা প্রবলেম আমি সলভ করে দিব। ওইটার ভিডিও ক্লাস আবার আপলোড করে দিব। কিন্তু 13 তারিখ পর্যন্ত আর অ্যাসাইনমেন্ট সংক্রান্ত মার্কেট, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট নিয়ে কিছু হবে না। তাহলে ওগুলো যদি বলেই দিই তাহলে তোমার অ্যাসাইনমেন্ট করলা কি? অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়ার পরে আর কোনো ডিসকাশন হবে না। পরে আবার 13 তারিখের পরে হবে। আজকে দিব, আজকে রাত্রে দিয়ে দিব অ্যাসাইনমেন্টের কোশ্চেন। সাবমিটেড ডেট তাহলে শেষ 13 তারিখ। তুমি কি মাত্র জয়েন করলা? মানে কিছুক্ষণ আগে মানে হ্যাঁ, কারেন্ট ছিল না তো। অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দেব 13 তারিখ রাত 12টা পর্যন্ত সময়। এর মধ্যে আমরা অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব, কিন্তু অ্যাসাইনমেন্টে যে 3টা টপিক এগুলো নিয়ে ডিসকাশন হবে না। মার্কেট কি কোনো সমস্যা আছে কারো? বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো। ম্যাম, আমাদের টোটাল কয়টা এক্সাম হবে ম্যাম, মানে এরকম অ্যাসাইনমেন্ট টাইপের? অ্যাসাইনমেন্ট তোমাদের 2টা হবে। একটা তো হয়ে গেছে। একটা কুইজ দিছো না তোমরা ক্লাসে? ম্যাম আমরা তো দেই নাই, মানে কোন সেকশন ডি। সেকশন? সেকশন ডি ম্যাম। সেকশন ডি দাও নাই? না ম্যাম, দেওয়া হয়নি। সেকশন ডি, সেকশন সি ম্যাম তে আমাদের কোনো পরীক্ষা হয় না ম্যাম। ওয়েট দাঁড়াও। সেকশন সি আর ডি কুইজ হয় নাই একটাও? নো না ম্যাম। ম্যাডাম,
কুইজ হয় নাই। আচ্ছা, তাহলে সেকশন ডি আর সি এ তোমাদের হচ্ছে 13 তারিখের মধ্যে, 13 না, তাহলে আমি 14 তারিখে টাইম বাড়াচ্ছি সবার জন্যই। 14 তারিখের 14 তারিখের মধ্যে 2টা অ্যাসাইনমেন্ট জমা দিবা, ঠিক আছে? ছোট ছোট অ্যাসাইনমেন্ট, এমন জটিল কিছু না, খাতা ম্যাম আমার দেখতে হবে। সেকেন্ড অ্যাসাইনমেন্টের টপিকটা বলে দিলে ভালো। সেকেন্ড অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে সেকশন সি আর ডি, রাইট? ইয়েস ম্যাম। এ বির পরীক্ষা হয়ে গেছে তো, কুইজ একটা এ। জি ম্যাম হয়েছে। বি আসছো কেউ? বি জয়েন করছো? বি ম্যাম বির কুইজ হয় নাই। বিরও কুইজ হয় নাই, খালি এর হয়েছে একটা, এ হয়েছে। ও আচ্ছা, তোমাদের তো প্রথমে আমার একটা করে ক্লাস ছিল। জি ম্যাডাম, সাহেব ইয়েস আলী স্যারের 2টা ছিল। হ্যাঁ, স্যারের 2টা ছিল, এই জন্যই তো আমার কুইজ হয় নাই। ও রাইট রাইট, এর কুইজ দিছিলাম, শিওর কুইজ দিছিলাম। ইয়েস ম্যাম কুইজ এর হয়েছে। কুইজ হয়েছে ম্যাম। আচ্ছা, এর হয়ে গেছে। আচ্ছা, এ তো তাহলে এর হচ্ছে বি সি ডি, ঠিক আছে? তোমাদের আমি, আচ্ছা বি সি ডি তোমাদের প্রথম কুইজ, সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে ইয়ের উপরে, ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই আর ডিমান্ড সাপ্লাই আর ইউটিলিটি দাও, 2টা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, ডিমান্ড সাপ্লাই আর ইউটিলিটি। ম্যাডাম যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন ম্যাডাম বলছিলেন যে কি সাপ্লাই এবং ডিমান্ডের উপর কুইজ নেওয়া হবে। এখন যদি ম্যাডাম ডিমান্ড, সাপ্লাই এবং ইউটিলিটি দেন তাহলে তো ম্যাডাম, তাহলে কি হলো? ম্যাডাম আপনি 2টা দিন ম্যাডাম, ডিমান্ড ও সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ড এন্ড সাপ্লাই শুধু দেওয়া যাবে না, পুরো লেকচার 2, তাহলে ইকুইলিব্রিয়াম, শিফটিং টিফটিং সহ পুরো লেকচার 2, ঠিক আছে? অনলি লেকচার 2, বোঝা গেছে? মানে ডিমান্ড সাপ্লাই এবং ইকুইলিব্রিয়াম, এই তো। ইকুইলিব্রিয়াম, শিফটিং, অঙ্ক টঙ্ক যা আছে পুরা লেকচার 2, বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমার এমবিএ তে ওদের ক্লাসটা আমি একদিনে শেষ করছি। এমবিএ এর ওই ক্লাস লেকচারটা আমি আপলোড করে দিব তোমাদের সেকশন বি সি এ বি 4 সেকশনে, ঠিক আছে? ওখানে পুরো একটা লেকচারে পুরো ডিমান্ড সাপ্লাই কভার করা আছে, শিফটিং টিফটিং সহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওইটা থাকলো। লেকচার 2 হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট 2। আর না, ওয়েট, তোমাদের তো 3 ক্রেডিট কোর্স 3টা হবে। স্যার 2টা কুইজ দিছেন না? ইয়েস ম্যাম। স্যার, ম্যাম স্যার একটা কুইজ নিছে 4 সেকশনের আর একটা অ্যাসাইনমেন্ট নিছে সবার থেকে। হ্যাঁ, তাহলে তোমাদের সেকশন এ তোমাদের আর দিতে হবে না। তোমরা যদি চাও আমি একটা নিব টোটাল, তোমাদের ইকোনমিক্স থেকে একটা হবে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? সেকশন এ তোমরা যদি চাও দিতে পারো, বাট কোনো অব্লিগেশন নাই। কিন্তু বিসিডি 3 সেকশনেরই এই যে অ্যাসাইনমেন্ট কামিং আপ, যেটা দিতে হবে, মার্কেট স্ট্রাকচার, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট। সেকশন এ আমার সাজেশন তোমরাও অ্যাপিয়ার করো, ঠিক আছে? ম্যাম তার মানে অ্যাসাইনমেন্ট 1 এর ডেডলাইন হচ্ছে 14 তারিখ। হ্যাঁ, সেকশন বি সি ডি এর জন্য কম্পালসারি, আর সেকশন এ এর জন্য, সেকশন এ ম্যান্ডেটরি না। ইচ্ছা হলে দিতে পারো, না হলে দিতে পারো, সমস্যা নাই। কিন্তু দিলে আমার মতে ভালো, কারণ এখানে নাম্বার উঠবে ভালো। ছাক্কা নাম্বার ওঠার ছাক্কা নাম্বার 10-এ 10 পাওয়ার চান্স আছে। প্লাস কি জানি বলে, এগুলো ফাইনাল থেকে এখানে তো প্রশ্ন থাকবেই, একটা দুইটা তিনটা যাই হোক থাকবেই। ওকে ওকে, মার্কেট স্ট্রাকচার গেল। মার্কেট স্ট্রাকচার নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো? তোমাদের কোনো প্রবলেম আছে মার্কেট স্ট্রাকচার নিয়ে? আমার ধারণা তোমরা দেখো নাই মার্কেট স্ট্রাকচারটা, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার দেখে নিও, আর আজকের ভিডিওটা যা বললাম, ভিডিওটা ভালো করে দেখে নিবা, তাহলেই হবে। আচ্ছা, ইনফ্লেশন, ইনফ্লেশনে হচ্ছে ইনফ্লেশনের অ্যান্সার করার কি ওয়ার্ড হচ্ছে, ইনফ্লেশন আসছে বোঝা যাবে। কি ওয়ার্ডটা হচ্ছে পটেনশিয়াল আউটপুট, কি ওয়ার্ড হচ্ছে পটেনশিয়াল আউটপুট।
পটেনশিয়াল আউটপুট দেখে আমরা বুঝবো যে এটা ইনফ্লেশনের প্রশ্ন। নাও ডিমান্ড পুলটা কিভাবে বোঝা যাবে? আচ্ছা, প্রথমে মনে রাখবা ডিমান্ড পুলের প্রশ্ন অ্যান্সার করতে হলে তোমাদের লেকচার 2 সম্পর্কে কিন্তু আইডিয়া ভালো থাকতে হবে যে কখন এগ্রিগেট ডিমান্ড বাড়ে বা কমে। এগ্রিগেট ডিমান্ড বাড়ে কখন বাড়ে এগুলো আমরা এক্সারসাইজ করে করছি, সেগুলো দেখে নিবা। আচ্ছা, ডিমান্ড বেড়ে গেলে ডিমান্ড পুল হবে, আর কোনো কারণে সাপ্লাই শক দেখা দিলে, সাপ্লাই কমে গেলে কস্ট পুশ ইনফ্লেশন দেখা দিবে। ওকে, ডিমান্ড কি কি কারণে বাড়ে এটা লেকচার 2 ভালো মতো দেখবা, ভিডিও লেকচারটা দেখবা, ইয়ে দেখবা, পিডিএফ দেখবা। ওকে, আর সবচেয়ে ইজি হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের অ্যান্সার সবচেয়ে ইজি কি থাকবে? মানে সবসময় বলেই দেওয়া থাকবে যে ওয়েজ ফিক্স করে দিচ্ছি। If the government doubles the wage at টাকা 8,000, what is the impact? If the government doubles the wage at টাকা 8,000, তাহলে OW কত আর OW1 কত? If the government doubles the wage at টাকা 8,000, 8,000 এ ডবল করে দিছে, তাহলে OW কত আর OW1 কত? ম্যাম OW1 8,000, OW 8,000 এর less than 8,000। ডাবল করে দিছে, তাহলে লেস দেন হবে কেন? এক্সাক্ট অ্যামাউন্টটা কত? 4,000। হ্যাঁ হ্যাঁ, এইখানে লেস দেন হবে কেন? এক্স্যাক্টলি 4,000 হবে। হ্যাঁ, আর যদি বলি শুধু ওয়েজ ফিক্স করে 8,000 দিছে, সেই ক্ষেত্রে তোমার OW1 8,000 ঠিক আছে, OW তখন 4,000, 5,000, 3,000 এনিথিং হইতে পারে লেস দেন, কিন্তু ডাবল বললে অবশ্যই 4,000 এবং 8,000 হবে। ওকে, তো OW তে আমার আনএমপ্লয়মেন্ট দেখা দিচ্ছে L1 L স্টার মানে EF, এরা হচ্ছে ভলান্টারিলি আনএমপ্লয়েড, কারণ এরা কি ওই 4,000 টাকায় কাজ করাকে মনে করতেছে ওয়েস্ট অফ টাইম, এর থেকে ঘুমানো, খেলে বেড়ানো, ফেসবুকিং ভালো। তো তারপর যখন গভর্নমেন্ট ওয়েজ ডাবল করে দিল, তখন ইএফ এর একটা অংশ গিয়ে জয়েন করলো, পরে এমপ্লয়মেন্ট বেড়ে গিয়ে কাজে জয়েন করায় এমপ্লয়মেন্ট বেড়ে গিয়ে হলো L2 L স্টার, স্টিল জিএইচ আনএমপ্লয়েড রয়ে যাচ্ছে ল্যাক অফ এফিসিয়েন্সি এবং ল্যাক অফ অপরচুনিটির জন্য। জিএইচ হচ্ছে ইনভলান্টারিলি আনএমপ্লয়েড। সো ইকোনমিতে যদি ফ্লেক্সিবল ওয়েজ রেট থাকে, ফ্লেক্সিবল ওয়েজ কি? এই যে OW হচ্ছে ফ্লেক্সিবল ওয়েজ, যেটা লেবারের ডিমান্ড সাপ্লাইয়ের ইকুইলিব্রিয়ামে আসতেছে। তো ইকোনমিতে যদি ফ্লেক্সিবল ওয়েজ থাকে তাহলে ভলান্টারি আনএমপ্লয়মেন্ট, আর যদি বেঁধে দেওয়া হয়, ফিক্স করে দেওয়া হয় সেই ইনফ্লেক্সিবল ওয়েজ যদি থাকে, সেই ক্ষেত্রে ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট দেখা দিবে। ওকে, হ্যাঁ তোমরা একটু একটু 5 মিনিট 2 মিনিট, হ্যাঁ এটা দেখো, আমি আসতেছি, ওয়েট করো, একটু ওয়েট করো, আসতেছি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলা?
পাচ্ছি না, বলো। গুগল ক্লাসরুমে কোডটা লাগতো। হ্যাঁ, গুগল ক্লাসরুম আজকে ক্রিয়েট করে কোডও দিয়ে দিব সব। এখনো কোড ক্রিয়েট করি নাই। সেকশন বি। ম্যাম সেকশন এর কথা বলছো না? ম্যাম আমরা ওই যে আচ্ছা, অস্টের ইমেল আইডি দিয়ে ঢোকার জন্য কোডটা লাগবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব আমি। আচ্ছা, ওইটা কোড আজকে আমি ক্লাসরুম ক্রিয়েট করে দিয়ে দিব, কিন্তু ওইটা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট আর ফাইনাল পরীক্ষার জন্য। যা যা ইনস্ট্রাকশন তোমরা পুরান ক্লাসরুমে পাবা, আমি যা যা আপলোড করার পুরান ক্লাসরুমে দিব। ওইটা শুধু অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ বলো, তোমরা কি সিনসিয়ারলি বলো, মার্কেট কি দেখছো? ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট দেখছো? অ্যাসাইনমেন্ট কি সে তো কবে কিসের উপর হবে সে তো বলে দিছি, এখন না দেখে আসলে প্রবলেম পাবা কোথা থেকে? হুম, কি দেখছো? প্রবলেম থাকলে বলো এখন। কোশ্চেন দেওয়ার পরে এগুলো নিয়ে ডিসকাশন হবে না। ম্যাডাম অ্যাসাইনমেন্ট কোন কোন টপিকস থেকে দিবেন? এই তো বলে দিলাম, সে তো কবেই বলে দিছি, মার্কেট, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট। মাইক্রো লেকচার 7 ফুল, ম্যাক্রো লেকচার 4 5। হ্যাঁ বলো, কার কি প্রবলেম আছে বলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোনো প্রবলেম নাই? কাউসার, পড়ান আছো? শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম, যাচ্ছে। হ্যাঁ বলো, প্রবলেম বলো। শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ বলো। লেকচার গুলো ঝটপট উল্টায় দেখো, কোথাও কোনো সমস্যা হলে বলো। তোমাকে আজকে দেখতে চাচ্ছ, দেখে কালকে আবার বসতে চাচ্ছ, তাহলে আমি কোশ্চেন আজকে দিব না। কালকে কি আরেকটা ডিসকাশন ক্লাস চাচ্ছ?